করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। কাকিমার নাম্বার আছে, কাকিমার নাম্বার ফোন করে দেখো না। হ্যালো, দাদা গাড়িটা একটু থামান। আরে তুই এখানে? কতবার ফোন করছি তোকে, ফোনে পাচ্ছি না। কি রে, নে সামনে সিট ফাঁকা, বসে পড়। অ্যাজ ইউজুয়াল তোর সিট। বলেছিলাম না আমি তোদের সঙ্গে ঘুরতে যাব, আর ঠিক যাচ্ছে। উফ, কি ভয় পাইয়ে দিয়েছিলিস, বললি তো মনে হয় আসবি না। আমরা তো তাই ভাবলাম যে আসবি না, গাধা গোদাগারে। চলো, কথা দিয়েছি ভাই, কথা তো রাখতেই হবে। এক্স্যাক্টলি। চলো। চলো আজ যা করছে। আমি যাব, আমাকে নিয়ে চলো। আমি পাহাড় যাব, চলুন ড্রাইভার দা।
না, আপনাদের সঙ্গে একটু যেতাম, আপনারা আমাকে একটু নিয়ে যাবেন? কেন আমাদের সাথে আপনাকে দেবো কেন? আমি তো একা এসেছি এই কারণে। ঠিক আছে, ওর সঙ্গে কথা বলুন। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? আমি তো বললাম আপনাকে, আমি কথা বলে জানাচ্ছি। এখন প্লিজ একটু একটা কি রে দাঁড়িয়ে আছিস? ভাবছে দিনের শেষে অন্ধকারটা কারো কাছে যেমন ভালো, কারো কাছে আবার খুব ভয়ঙ্কর, তাই না? মানে কিছু না। কোথায় গেল? একবার ফোন করে দাও। ফোন করে নিব। নেটওয়ার্ক এত প্রবলেম এখানে। হ্যালো, কোথায় তুমি? না, একটু রুমে আসো, তাড়াতাড়ি আসো, আমার খুব আর্জেন্ট তোমাকে একটা কিছু বলার আছে। একটু তাড়াতাড়ি আসো প্লিজ। আরে বলছি তো, খুব ইম্পর্টেন্ট কিছু, তুমি আসো না। আরে বাবা, ঠিক আছে। কি হয়েছে? তাড়াতাড়ি ভেতরে এসো, তোমাদের কিছু বলার আছে, তাড়াতাড়ি এসো। কি হয়েছে বলো? ফোন করে এত সিরিয়াস ভাবে ডাকলেন? আরে মানে আমি তোমাদেরকে ডাকলাম এই জন্যে, কারণ ওই সকালবেলা যে লোকটা গাড়িতে ধাক্কা খেলো না, আমাদের গাড়িতে এসে উঠে পড়লো, হঠাৎ করে বললো আমাদের সাথে যাবে। সেই লোকটা আমাকে হঠাৎ করে এসে দেখতে পেলো, দেখতে পেয়ে মানে বলবো বুঝতে পারছি না, হঠাৎ করে একটা আন্দোলন লোক এমন ভাবে এসে হঠাৎ করে আসে, এসে আমাদের সাথে বলছে তাকে ঘুরতে যাবেন। বড় অদ্ভুত লোক, মানে আমি বুঝতে পারছি না, আমি এই জন্য তোমাদেরকে ডাকলাম। মানে কি বলবো, আর দুজনে কি সেম লোক? হ্যাঁ গাড়ি থেকে যে তোমার সঙ্গে যে দেখা হলো? হ্যাঁ, দুজনে তো একই মানুষ, আমি তো ওই জন্যই তোমাদেরকে এত আগে ইয়েতে নামলো না। তো ওই জন্য আমি ওকে প্রশ্নটা করছি যে সেম লোক কি করে হতে পারে? আচ্ছা তো ও ঠিক এক্স্যাক্টলি কি করেছে এটা কি? আসলে আমি হঠাৎ করে বিকেল বেলা পড়ন্ত সূর্য দেখার জন্য পাহাড়ের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ করে উনি এসে আমাকে এমন ভাবে ধাক্কা দেননি, মানে আমার পিঠটাকে এমন ভাবে এসে ধরলে মনে হলো আমি পড়ে যাবো হঠাৎ করে পাহাড় থেকে। মানে আমার তারপর এমন ভয় লেগে গেল, আমি তারপর তাকালাম, দেখলাম উনি বলছে যে উনি আমাদের সাথে ঘুরতে যাবেন কালকে, মানে ওনার কেউ নেই এরকম কিছু একটা বললো। মানে কি বলবো, আরে কি বলতে আছে, আমার তো ক্লিয়ার হচ্ছে না কিছু ভাই। এক মিনিট, এটা টর্চার নকল মনে হলো। দেখো তো বাইরে গিয়ে। এই সময় আপনি আমাদের রুম অব্দি চলে এসেছেন? এক মিনিট,
আপনি কি আমাদের ফলো করছেন? কি ব্যাপার, আপনি রুম পর্যন্ত চলে এসেছেন? আপনি কি কোনোভাবে আমাদেরকে স্টপ করছেন? মানে সকালে আপনাকে লিফট দেওয়া হলো, তারপর থেকে আপনি কি ভেবেছেন আপনি যা করবেন সব মেনে নেওয়া হবে? এবার কিন্তু বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। আপনি চাইছেনটা কি? জিজ্ঞেস করো নাকি আপনি চাইছেনটা কি? আসলে আমি তেমন কিছু চাইছি না, বুঝতেই তো পারছেন একটা মানুষ আমি। প্লিজ হয়তো আপনারা ভাবছেন আমি খুব গায়ে পড়া, কিন্তু আমি খুব হেল্পলেস। মানে কি হলো, কিছু বলছেন না যে? আচ্ছা, আপনি যদি কিছু নাই বলেন তাহলে শুধু শুধু এখানে এলেন কেন, আর আমাদেরকেই বা এসব বলছেন কেন? কিন্তু বিশ্বাস করুন, আপনাদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না। বলুন না আপনার সমস্যাটা কি আমাদেরকে। ছোটবেলা থেকে পাহাড় খুব দেখার ইচ্ছে, জানেন। আমি মাকে বলেছিলাম যে ওই উঁচু দূরের পাহাড়টা আমাকে দেখাতে নিয়ে যাবে মা। মা আমাকে কি বলেছিল জানেন? ওই দূরের পাহাড়গুলো হাত ধরে দেখাবে। অথচ ছোটবেলাতেই মা বাবা দুজনেই না ফেরার দেশে চলে গেছে। মা শেষ রাতে দাদার হাতটা ধরে বলেছিল যে ওর জন্য কোনো কষ্ট না হয়, কোনোদিন কোনো আশ না আসে। মা বাবা, দাদা, এই সমাজ, এমনকি এই পৃথিবীও আমাকে চায় না। আর তো মাত্র কটা দিন। মা, আমি আসছি তোমার কাছে। কতদিন তোমার কোলে মাথা রেখে ঘুমাইনি। আর তো মাত্র 2 মাস। মা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি মা। তারপর এই পাহাড় কেন, গোটা বিশ্ব আমি তোমার হাত ধরে ঘুরবো মা। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে পাহাড়ে। কিরে, চুপ করে বসে হইলি যে? আরে এই ছাড়, চল একটা গান শুনি। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে
মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখো গোপনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে ইশারায় কইবি কথা গোঠে মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে কিছুদিন মনে মনে কি হলো? কিছু না, কিছু না মানে গানটা অফ করলে কেন? কিছু না, টায়ার্ড লাগছে, আমাকে একটু ফ্রি করলে ভালো হয় সবাই। মানে কি হলো কি এটা? কি করলে তুমি? বললাম না আমি টায়ার্ড। তুমি টায়ারটা আমি কি করবো? সবে সবে আমরা শুরু করেছিলাম একটু গানের আসর, তোমার সেটা সহ্য হলো না না? সব সময় শুধু নিজের একদম নিজের ইচ্ছা চালিয়ে যাবে। তোমার সাহস কি করে হলো আমার বন্ধুদেরকে এভাবে ইনসাল্ট করার? তুমি কে? এই রুমটা তোমার একার? চলে যেতে বলে কেন ওদেরকে? তুমি জানো না কেন বলেছি? কেন বলেছো? বাইরের লোক মা সবসময় কি বলে তুমি জানো না? হোয়াট? মানে এখানে ঘুরতে এসো তোমার মা বাবা বন্ধু বান্ধব কি বলছে সেগুলো আমি শুনবো? Disgusting. আমি তোমাকে বিয়ের আগে কি বলেছি তোমার মাথায় নেই ওটা? আমি নিজের ক্যারিয়ার প্রতি ফোকাস, তোমার মতো নই এদিক ওদিক মানসিকতা নিয়ে চলছি আমি। গুড নাইট। What the hell? কি হলো কি? তোমাকে একবার বললে তুমি বুঝতে পারো না? কি হয়েছে? কি করছিলে এক্ষুনি? গাড়িতে হাত দিয়েছি তো, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে একবার বললাম তুমি বুঝতে পারলে না? আমি এখন ঘুমাবো, তুমি বললে না তুমি টায়ার্ড, তাহলে তুমি আমাকে মলেস্ট করার চেষ্টা করছো। নেক্সট টাইম যদি আমাকে টাচ করেছো না, আই উইল স্ল্যাপ ইউ। ওকে? গুড মর্নিং। আমরা এখন রয়েছি আড়িতারে, আর আমরা যে ট্যুরটা করছি সেটা হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে। তো আমাদের ট্যুরটা কেমন হচ্ছে চলুন আপনাদের দেখাই। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। যাকে ভালোবেসে সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেবো ভেবেছিলাম, সেই মানুষটাই কেমন যেন হয়ে গেল। ভেবেছিলাম দুজন মিলে নিজেদের একটা পরিচয় গড়ব,
আচ্ছা, তবে কি আমি ওকে চিনতে পারিনি? নাকি ও সত্যি সত্যি ভগবান, আজ তোমার কাছে আসার সুযোগ যখন তুমি আমাকে দিয়েছ, তখন আমার এই প্রশ্নের উত্তর তোমাকে আজকে দিতেই হবে। তুমি নাকি সৃষ্টিকর্তা, তুমি নাকি রক্ষাকর্তা, তুমি নাকি অন্তর্যামী? তাহলে প্রত্যেকটা মানুষ এত কষ্টে আছে কেন? কেন মানুষ প্রত্যেকটা মুহূর্তে হেরে যাচ্ছে? মানুষ প্রত্যেকটা মুহূর্তে হেরে যাচ্ছে নিজের স্বাধীনতার কাছে, নিজের ভালোবাসার কাছে। কেন হেরে যাচ্ছে নিজের জীবনের কাছে? অন্তর্যামী, উত্তর দাও। আমাকে একটু ভালোবাসবে? তোমার মধ্যে এমন কিছু আছে যেটা আর কারো কাছে নেই। তোমার মাঝে মুগ্ধতা আছে, তোমার চোখে মায়া আছে, তোমার হাসিতে স্নিগ্ধতা আছে। তাই ভীষণ কাছে চাই, এমন করে তোমায় চাই যেমন করে অন্ধ মানুষ এই পৃথিবী দেখতে চায়। যদি একটা কাজ পেতাম
তাহলে বছরে একবার হলেও তোমার কাছে সময় বের করে আসতাম, আমার মনের সব কথা তোমার কাছে শেয়ার করতাম। তুমিও আমাকে আমার পরিবারের মতো পর করে দেবে না তো এত তাড়াতাড়ি? আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই, নিজের পরিচয় বানাতে চাই, ঠিক তোমার মতো। কি তোমার খুব শখ ছিল পাহাড় দেখার, দেখছো কত বড় বড় পাহাড়, মেঘে মোড়া, খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। আর একটু যদি সময় পেতাম। দুটো মাস মানে কতটা সময় তুমি জানো? কতগুলো দিন, কতটা সময়, কত মিনিট, কত সেকেন্ড। অনেকের কপালে তো চেয়েও সেইটুকু সময় নিজের ভাগ্যে পায় না। আচ্ছা, এখানে শুধু দাঁড়িয়ে থাকলে চলবে? এবার তো আমাদেরকে যেতে হবে। চল, আয়, দেরি হচ্ছে তো, আয়। হ্যাঁ আঙ্কেল, প্রিয়াঙ্কা, তোমাদের আকাশের পেছনে তোমাদের ঘুরতে যাওয়ার দিন বিকেলবেলা ওর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বলছেন আঙ্কেল? ও তো আমাদের সাথে। আমার ছেলেটা আর নেই রে মা। ওর গার্লফ্রেন্ডের জন্মদিনের দিন বিকেলবেলা গেছিল, ফেরার পথে গাড়িতে পিষে দেয় আমার ছেলেটাকে। তোরা বেড়াতে যাচ্ছিস জেনে আমি আর তোদেরকে বিরক্ত করিনি। তোদের ফোনটা ধরার সাহস আমার ছিল না রে মা। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, জানিস তো? ধর, আজকের পর তোদের সাথে আমার আর কোনোদিন দেখাই হলো না। মিস করবি আমাকে?
মিস করবি আমাকে। চললাম আমি, যে পথ আমার অচেনা, যে পথে আমি একা। এর গন্তব্য কোথায় জানি না।